এই যে শুটকি তরকারিটা, এটা রান্না করেছিলাম বেগুন আর আলু দিয়ে। এই শুটকিটার নাম আমি জানি না, তবে এটা কক্সবাজার থেকে আনা হয়েছিল। আমাদের যে মলা মাছটা আছে সেই মলা মাছের মতো দেখতে। তো বেগুনগুলো আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু এইভাবেই নিয়েছি। আর যেহেতু শুটকিগুলো দেখতে যেরকম একদম আঙ্গুলের মতো একটু পাতলা পাতলা, এর জন্য আমি বেগুন আলুগুলো সেভাবেই কেটে নিয়েছি। তো একটু গরম পানি দিয়ে শুটকিগুলো ভিজিয়ে রেখে তারপরে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম অনেক পরিষ্কার করে। এর আগে আমি এই মাছগুলা আমি মাথা ফেলে দিতাম, কিন্তু এক আপুকে দেখেছি উনি মাথা ফেলেনি, এভাবেই রান্না করেছে। তাই আজকে আমি চেষ্টা করলাম ওভাবেই রান্না করার জন্য, দেখি মাথা সহ কেমন লাগে খেতে। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে তারপরে শুটকিগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে। একটু যখনই ভাজা ভাজা হয়ে গেছে তখনই এটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ, আর এখানে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখানে কিন্তু আর কোনো কিছুই হবে না, কারণ শুটকিতে অন্য কোনো কিছুই ব্যবহার করা হয় না। যদিও আমরা একটু রসুন কুচি করে দেই, তো সেটাও আজকে আমি দেইনি, যে কিছুই দিব না, দেখি আজকে কেমন লাগে খেতে। আর ওটাতে পানি দিয়েই আমি দিয়ে দিলাম বেগুন আর এই যে আলু, আর সাথে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ। এটা ঝাল ঝাল হলেই অনেক বেশি ভালো লাগবে। তো এগুলো আমি সুন্দর করে একদম নেড়ে চেড়ে দিচ্ছিলাম, নেড়ে একদম ঢেকে দিব। আর কিন্তু পানি দিব না, এভাবেই একদম মাখা মাখা ভাজা ভাজা করে রান্না করব। তো বেগুন তো খুব তাড়াতাড়ি একদম 10 মিনিটের মধ্যে হয়ে যায়। এই যে দেখেন একদম নরম হয়ে এসেছে, আর পানিও কতটা বের হয়েছে বেগুন থেকে। তো আমি লবণটা দেখছিলাম তো একটু পরিমাণে কম থাকায় আর একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে সুন্দর করে আবার একটু ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার পরেই এই যে পানিটা কিন্তু একদমই প্রায় শুকিয়ে এসেছে, আমার শুটকি তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আর একটু আমি রাখলাম, যেহেতু ভাজা ভাজা করব সেজন্য একেবারে যাতে পানিটা শুকিয়ে যায়। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়ে এসেছে, আর শুটকি তরকারিটা কিন্তু একদমই রেডি। এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগবে, দুপুরে বিশেষ করে দুপুরে গরম ভাতের সাথে একদম দারুণ লাগবে খেতে। আর অসম্ভব মজা হয়েছিল, আমি যখন খেয়েছি তখন তো অনেক ভালো লেগেছে। এখন ভয়েস দেওয়ার সময় আবার আমার খেতে ইচ্ছা করছে, দেখে এত মজার শুটকিটা অবশ্যই রান্না